ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। ইয়াং জেনারেশন উড়ু উড়ু মন, এখানে 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 বলুক দেয়, ওখানে বলুক দেয়, ওখানে বলুক দেয়। এরা স্থির না, এদের সাথে কখনো শান্তি পাওয়া যাবে না, ঠিক আছে? যে কোনো সময় ভার্সিটিতে পুলিশ আসবে। কিন্তু পুলিশ আসলে কি ঝামেলা আরো বাড়বে নাকি কমবে? শোন, ঝামেলা কমবে কি বাড়বে সেটা বিষয় না। নতুন গার্লফ্রেন্ড মানে কি? তোমার কি আগেও আরো কোনো এক্স ছিল? কই তুমি তো আমাকে বলনি তোমার এক্স ছিল। কি বলছো? মানে এটা তুমি কি বলছো? মানে আমি তোমাকে উপহাস করতে যাব কেন? তুমি কি উপহাসের পাত্র নাকি? তুমি হচ্ছে প্রশংসার পাত্র, আমি তোমার প্রশংসা করব। স্যার কি আমাকে কিছু বলবেন? কিছু বলার জন্য ডেকেছিলেন? হ্যাঁ, আসলে তোমার সাথে কিছু বিষয় নিয়ে অনেক আগে আমার আলোচনা করা দরকার ছিল, ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। আর মোতালেব স্যার সম্ভবত তোমার সাথে কথা বলেছিল ব্যাপারে। জি স্যার। আচ্ছা রিমু, কি বলবো, তুমি তো এই কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার ফিউচার খুব ব্রাইট। তুমি ইচ্ছে করলে একটু ভালো লেখাপড়া করে একটা ভালো জায়গায় চলে যেতে পারো, তখন আমরা তোমাকে নিয়ে গর্ববোধ করব, তাই না? কিন্তু তুমি না পলিটিক্সে জড়িয়ে যাচ্ছ। মানে বুঝতেই পারছো, আমাদের পলিটিক্সটা তো খুব খারাপ, যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারো, মানে অন্ধকারে তুমি তলিয়ে যেতে পারো। কেন পলিটিক্স করছো কেন? আমি তো স্যার কোনো রকম পলিটিক্স করছি না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়ের পক্ষে কথা বলছি, সাধারণ ছাত্রছাত্রীর অধিকারের ব্যাপারে কথা বলছি। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাকেই পলিটিক্স বলে। তুমি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছো না এবং মানুষকে জড়ো করছো, এটাই পলিটিক্স। শোনো, তোমার জন্য কিন্তু আমাদের কলেজ ফান্ড থেকে মানে অনেক অপ্রয়োজনীয় কাজ করা হচ্ছে। কলেজ ফান্ড শেষ হয়ে যাচ্ছে এবং যে কাজগুলো এখন করার দরকারই ছিল না। স্যার এরকম অনেক কিছু দরকার ছিল না। কিছুদিন আগ পর্যন্ত তো এই জায়গায় কোনো কলেজ ছিল না, কলেজের কোনো দরকারও ছিল না। তাছাড়া একটা সময় মানুষ তো লেখাপড়াই করতো না, টিপসই দিয়ে সব কাজ চলে যেত স্যার, তখন তো লেখাপড়ারও দরকার ছিল না। তুমি এক লাইন বেশি বোঝো, খুব বেশি বোঝো। তোমাকে আমি অনুরোধ করছি একটু কম বোঝো, নিজেকে সামনে চলো। রিমু শোনো, আর আমার দিকে তাকাও তো, শোনো, প্রয়োজনে আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিংবা আমার পক্ষ থেকে তোমাকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দেব, এই ব্যাপারগুলো থেকে তুমি সরে আসো। স্যার আমি আমার জীবনে ব্যক্তিগত কোনো সুবিধার কোনো দরকার নেই, আমি এই কলেজের সার্বিক উন্নয়ন চাই। হোস্টেল, ক্যান্টিন, লাইব্রেরি, খেলার মাঠ, এই সব কিছু চাই। পড়ালেখার উপযুক্ত পরিবেশ চাই। এগুলো তো আছে, হোস্টেল, ক্যান্টিন, মাঠ, পড়ালেখার উপযুক্ত পরিবেশ সবই তো আছে। আছে, কিন্তু নামে, কাজে কিছুই নেই। আপনি বলেন স্যার, ক্যান্টিনে খাবার পাওয়া যায়? খেলার মাঠ কি বাচ্চাদের খেলার জন্য উপযুক্ত? হোস্টেল কি সিট আছে? লাইব্রেরিতে বই পাওয়া যায় কয়টা স্যার? স্যার আমি জানি আপনার কাছে এসব প্রশ্নের কোনো জবাব নেই। আসি স্যার, আসসালামু আলাইকুম। কি হয়েছে স্যার? মন খারাপ মনে হচ্ছে। বসেন। আমার মন খারাপ হবে কেন? আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আমার তো কখনো মন খারাপ হওয়ার কথা না। আমি খালি ম্যান। শোনেন, আমি আছি জাতা কলের মাঝখানে, দুই দিক দিয়ে চাপ, সব চাপ আমার সহ্য করতে হবে। গ্যান্ডারি চিনেন?
গ্যান্ডারিকে ভেতরে দিলে চ্যাপটা করে সবগুলা রস নির্গত করে না, আমার অবস্থা এখন হচ্ছে গ্যান্ডারির মতো। তারপরেও কিন্তু আমার কষ্টে আছে, এটা বলা যাবে না। আমার হাসি মুখে বলতে হবে ভালো আছি, এই ভালো থাকবো, ভালো চলছে, সবসময় এটাই বলবো। জানেন এই যে চেয়ারটা না, এটা একটা অগ্নিকুণ্ড, ভয়ঙ্কর, আমার শেষ করে ফেলতেছে। স্যার কোনো সমস্যা থাকলে বলেন, যদি আমি সমাধান করতে পারি স্যার। করবেন? তাহলে এক কাজ করেন, এই যে আমার এই চেয়ারে মনে ধরছে, এটা একটু চেঞ্জ করে দেন। স্যার আমি কি কাঠমিস্ত্রি স্যার, আমি কিভাবে চেয়ার ঠিক করে দিব স্যার? বাহ। তাহলে এখানে আসছেন কেন? কি কারণে আসছেন, মানে কেন আসছেন? স্যার আমার এক ভাগ্নে আছে, ভালো সাপ্লাই দেয় স্যার, শুনলাম ক্যান্টিনের কাজ ধরছেন, তাই স্যার আমি ওর জন্য একটু সুপারিশ করতে আসছিলাম, ওকে যদি কাজটা আপনি ব্যবস্থা করে দিতেন স্যার। একদম ভালো ভালো সময় আসছেন। আমার এই মাথাটা দেখতেছেন না, এই মাথার ভিতরে টনে টনে বালু দরকার। আপনি একটু আমার মাথারে ঢুকানোর জন্য এই বালু সাপ্লাই দেন। স্যার আপনি বোধহয় আমার উপরে রেগে যাচ্ছেন স্যার। না না, রাখবো কেন? আমার তো কোনো রাগ নাই। আসলে আমি কে জানেন, আমি একটা কাঠের পুতুল, খালি চেয়ে চেয়ে দেখি। ইট, বালু, খোয়া, রড, সিমেন্ট সব কন্ট্রাক্ট উপর থেকে হয়ে যায়, আমার কোনো হাত নাই। খালি ছোট জগন্নাথের মতো আমি চেয়ে থাকি। স্যার উপর থেকে হয়ে যায় মানে স্যার? এটা আপনি বুঝবেন না, বুঝবেন না স্যার, বুঝবেন না। আমার হাতে অনেক কাজ, কাজগুলো শেষ করতে দেন, আপনি এখন যান। জি স্যার। স্যার ওয়ালাইকুম সালাম। উফ, এটা তো চেয়ার না, মনে হয় যেন উচ্চ তাপ সম্পন্ন অগ্নিকুণ্ড। মানে কাউকে পুরাতে পারছে না, আমাকে পাইছে, আমাকে পুরো একেবারে কঙ্কাল বানায় ফেলবে। না রে ভাই, ভার্সিটিতে আর দান্দাবানি নাই, ছাত্ররা সব চালাক হয়ে গেছে। আরে বেটা ওরা তো পারলে উল্টা আম করতে ফিটি। এও জ্বালাই রাখতো একটু, তোরে পরে ফোন দিতেছি মামা। কিরে তোরা টগরের ব্যাপারটা কি করলি? আরে বেটা টগর লেগে যে আমার বন্ধু জগলু মাইর খেয়া মাথা ফাটায় ঘরের ভিতরে হুইয়া রইছে, আর তোরা দুইটায় শরীরের মধ্যে বাতাস লাগায় ঘুরে বেড়াইতেছস। ভাই টগর ভাইয়ের কাছে আমরা টাকা পাইতাম, টগর ভাই আমাদের টাকা ফেরত দিয়ে দিছে। ছেকা দিছে? তাহলে তো ভালোই হইলো। কত দিছে? কেন ভাই? 5,000 টাকা। কত? 5,000? 5,000 দিব কি লিগা? তাহলে আম টাকা কই? আমার টাকা দে। ভাই টাকা তো খরচ করে ফেলাইছি, কতদিন আগে টাকা দিচ্ছে। তোরা তো বেটা বহুত ফাউল। জি ভাই টাকাটা আসলে খরচ হয়ে গেছে। তোকে তো একটা সিস্টেম করতে হইব। তোকে এত বড় উপকার করলাম আর তোরা এটা ভুলে গেলি? তোরা তো টাকাটা তো আমগো লিগাই পাইছিলি। ভাই দেখেন এত কিছু বুঝি না, টগর ভাইয়ের কাছে টাকা পাইতাম, টগর ভাই আমাদের টাকা ফেরত দিয়ে দিছে, আমরা আমাদের মতন টাকা বুঝে পাইছি। আর আপনার সাথে ভাই এত কথা বলার সময় নাই, এই চল ক্লাসে চল। খারা কি রে ভাই, তোকে লেগে গ্যাঞ্জাম করলাম, মারামারি করলাম, আমার বন্ধুর মাথা ফাটলো। আমার বন্ধু ঘরের ভিত্তে বাইরে হইতারে না, আমি একলাইছি। আমার মানে তোকে টাকাটা তো আমি উড়াই দিছি, আমরা উড়াই দেই নাই। আচ্ছা আগুন ভাই, আপনি আমাদের জন্য অনেক উপকার করেছেন, আপনাকে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। অতএব আমরা কোনো আপনাকে টাকা দিতে পারবো না। তোরা একটা পোল্ট্রি লইলি, আচ্ছা ঠিক আছে যা। তোরা ছাত্র মানুষ, তোকে তো টাকা পয়সা লাগে, তোকে 5,000 না, তোরা বাইরে 2,000 টাকা দিয়ে দিস। ভাই 2,000 কি, এখন তো 500 টাকাও পকেটে নাই, আপনারা কেমনে দিন? চল না ক্লাসে যাই। খারা তাহলে একটা কাম করিস, তোকে তো উপকার করছি এটা তো স্বীকার করস, ওই হিসাবে আমার 1,000 টাকা দিস। আচ্ছা ভাই শোনেন, আপনি বড় ভাই মানুষ, অনেক উপকার করছেন, আমরা আসলে আপনার কাছে চিরঋণী। আপনি বড় ভাই মানুষ, আবদার করছেন, আগে মাসে টাকা পাওয়া মাত্রই আপনার 1,000 টাকা দিয়ে দিন, ঠিক আছে ভাই? কষ্ট ঠিক আছে। করেন না, হ্যাঁ? যা, বৃষ্টি আইতাছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। রে রে তোরা বাটপারের লগে বাটপারি করলি, এই 1,000 টাকা লেগেছে, তোকে কত টাকা যাইবো রাখ। হ্যাঁ হ্যাঁ, আরে বেটা আবার দান্দা, কি যে অবস্থা রে ভাই। টগরের বাচ্চা, তুই কল কেন ধরতেছস না? কি আপা, আপনার নাম প্রিয়া? আমার নাম কিন্তু প্রাপিয়া। জি
এই হোস্টেলের সবচেয়ে সুন্দর মেয়ে কে জানেন? কে? কে? ওই যে স্বর্ণা। স্বর্ণা? হ্যাঁ, সে যে এত সুন্দর, তার সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করার মতো না। তা এসব কথা আপনি আমাকে কেন শোনাচ্ছেন? শোনাচ্ছি এমনি, আসলে যে সুন্দর তার কথা তো বলতেই হবে, এটা শোনানোর কিছু নাই, সত্যি কথা আর কি। কেন, আপনার কোনো সমস্যা আছে? শোনেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনি চোখের ডাক্তার দেখেন, আপনার চোখের সমস্যা আছে। না 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 আপা, একদম ভুল কথা বলছেন। এই যে এই চোখ দেখেন, এই চোখ দেখলে তো প্রেমে পড়ে যায় মানুষ, ডাগর ডাগর চোখ। এই চোখে কোনো সমস্যা থাকার কথা না, কিন্তু আপনার কোনো সমস্যা আছে নাকি? শোনেন আপু, এই হোস্টেলের মধ্যে যতগুলা মেয়ে আছে তার মধ্যে সব থেকে সুন্দরী মেয়েকে জানেন? আমি। আপনি কোন হিসাবে স্বর্ণাকে সুন্দরী মেয়ে বললেন বলেন তো? হ্যাঁ, যে সুন্দর তাকে সুন্দর বলবো না, এখানে আবার হিসাব কিতাবের কি আছে? হাই প্রিয়া, হাই। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আরে বাবা, এমনি ভালো। আর তোমাকে দেখে তো মনটা আরো ফুরফুরে হয়ে গেল। তবে একটু ঝামেলা আছে, আমার খাবারের কথা মনে পড়ে গেল। মানে এমন খাবার, মানে খাবার নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। খাবার নিয়ে একটা বাজে কথা বলবেন না। আপনি আসার পর থেকে এই যে রান্না বান্না আমার আরো কষ্ট হচ্ছে, আমার আইটেম বেশি করে রান্না করতে হয়েছে। আপনি বলতেছেন আমি নাকি মরিচ দেই না, হলুদ দেই না, লবণ দেই না, মশলা এখন বাড়ায় রান্না করতেছি, তারপর আপনি মিথ্যা কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, এই যে রান্না সংক্রান্ত যে সব ঝামেলা, এটা নিয়ে আপনার সাথে আমি পরে একটা ছোট্ট করে মিটিং করবো। আপাতত আপনি যেতে পারেন। জি আচ্ছা। মানে এত বিশ্রী, এত জঘন্য রান্না। আচ্ছা, তোমার সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। আমি একটু বের হচ্ছিলাম ভাইয়া, প্রাইভেট কথা পরে বলি। কথা বলবো আমরা। কোথায়, মানে কলেজে যাবে? হ্যাঁ ভাই, আমি একটু কলেজে যাচ্ছিলাম। অসুবিধা নেই, শিওর। ওকে ওকে, বাই বাই বাই। কথা আছে না, বড় কিছু পাওয়ার জন্য ছোটখাটো কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হয়। একটু কামে আসছিলাম, সবকিছু সেট আপ দিতেছিল, তাই একটু বাইরে ছিলাম। ভাই তো ঝামেলা হয়ে গেছে ভাই, ওদিনকে তো টাইগার আর চোখগুলোর লাগে আমাকে আবার একটু আতাতি হয়ে গেছে। তোদের কানে নিচে না একটা বন চটকানো মারা হচ্ছে। যাওয়ার আগে কি হয়েছিল, যতদিন আমি এই কলেজে ব্যাক করতেছি না ততদিন পর্যন্ত কোনো প্রকার মারামারি ক্যাচাল গ্যাঞ্জামে যাবি না। তারপর গেছিস কে? ভাই আমরা তো আর ঝামেলা করতে চাই নাই, ওরা হাইট আমগুলোকে ঝামেলা করতে আইছে ভাই। আর আমরা কি ছেড়ে দিব? আমরা আপনার ছোট ভাই ব্রাদার না? তোর মনে আমার কথা বুঝোস না? হ্যাঁ, বারবার কইছি না, ওদের যা খুশি তাই করুক, আমাদের চুপচাপ থাকতে হবে। সামনে ভিপি ইলেকশন, তো ও কারণে আমি ভিপি ইলেকশনে ফেল করতে চাই না, এটা বুঝছিস? আর তুই একলা কে? জগলু গু ভাই জগলু তো একটু অসুস্থ। কিসে হের? এরা এখনই কো আমি আইছি, আমাকে দেখা করতে গো। ভাই ওদিনকে তো মারামারির ভিত্তে টাইগার আটকায় আর জগলুর মাথার ভিত্তে বাড়ি দিছে, জগলুর মাথা ফেটে গেছে। দেখছোস, আজকে আমি আসিলাম না বলে জগলুর মাথা ফাটছে। এর লেগে তো ও নিষেধ করছিলাম, আমি যতদিন না আসি এই কলেজের মধ্যে কোনো গ্যাঞ্জামি করবি না। আমি বুঝ সাফার কর, তোরা মান সম্মান কার গেছে? আমার গেছে, আমার লোকরে মারছে, তোকে কি যায়? হ্যাঁ ভাই ঝামেলা তো আরো আছে। আর কি ঝামেলা আছে? কয়েকদিন কলেজে আসছিলাম না বলে দুনিয়া সব ঝামেলাকে একসাথে নিয়ে আসছিস নাকি? হ্যাঁ ভাই ক্যাম্পাসে তো ইদানিং ঘন ঘন পুলিশ আইতেছে, ব্যাপারটা তো ভালো লাগতেছে না। পুলিশ আসবে তাতে টেনশনে কি আছে? পুলিশের কাছে নিরাপত্তা দেওয়া, কলেজে তার নিরাপত্তা দিতেছে, তোদের এত টেনশন কিসে? না ভাই তারপরও ভাই ওদিনকে তো রাঙ্গা ভাই আইছিল বুঝছেন, ওই যে পল্টন আছে না, পল্টনের দিয়ে খালি রাঙ্গা ভাইয়ের পিছে 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 কুত্তার মতন ঘুরতেছে। মনে হয় হেরাতে রুডি আছে আর ওই কুত্তা খালি পিছে পিছে দৌড়ায়। আবার ওই যে প্রিন্সিপালের লগে গিয়ে ফুসুর ফুসুর করে। ভাই আমার তো ব্যাপারটা ভালো লাগতেছে না, সামনে কিন্তু বিপি নির্বাচন। রাঙামামা কলেজে আইছিল, হুজুর আমি দেখতেছি। ভাই ঠান্ডা ঠান্ডা কিছু খাইবেন? না, এক কাম কর, জি ভাই। পোলাবেন যারা আছে সবাইকে ডাক, সবাই ক আমি কলেজে আয়া পড়ছি। ঠিক আছে ভাই, আমি সব ম্যানেজ করতেছি।
এই টাইগার চুপ থাক। ভাই খবর ভালো, কেন কোনো সমস্যা? জগলুর গায়ে হাত দিছি। আমি জগলু আর আগুনের গায়ে হাত দিচ্ছি। ওরা দুজনেই ফিটিং বাস। ওরা সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিটিং খায়। হ্যাঁ, আমরা শুধু একজন ফিটিং বাজের প্রতিবাদ করছি ভাই। কথাবার্তা উস কইরা কইস, ভাই কিন্তু সামনে আছে, একদম কইজা মইজা ছিড়ালামু। ভয় পাইছি, খুব ভয় পাইছি। দেখছেন রবি ভাই, আমার মারছে, তারপরে ওকে গলার জোর কমে না। ওরা চাঁদাবাজি করুক, ফিটিং খাক, যা খুশি তাই করুক, ওরা কার পোলা? ওরা আমার পোলা। আমার পোলার গায়ে হাত তুলছিস তোরা? তোকে এত বড় সাহস হয়ে গেছে? হ্যাঁ, এর প্রতিশোধ যদি আমি না তুলছি তাহলে আমার নাম রবি। শুধু এই ইলেকশনটার কারণে আমি চুপচাপ প্রতিশোধ আমি আসলে তৈরি। নির্বাচনের শেষে আমরাও খেলবো, আমরাও খেলতে জানি। হ্যাঁ, খেলার জন্য আমরাও প্রস্তুত। খেলতে চাস তোরা? তোর রবির সাথেই খেলতে চাস? ভালো। তোরাই যাচ্ছিস আমার কাছে মশা মাসি। এই মশা মাসি মায়েরা আমি হাতটা নষ্ট করছি। সময়টা আসতে তাই তোকে কসলয়া মায়েরা জানতো লইয়া দেব। চলে আনতে বাপ দেখছিস ওর? খালি বাইক হইছে খিচ খেয়ে। চল কর্নার বাইরে জানাই, চল। আচ্ছা শোন, হাজারা আপু যে কাজটা করলো এটা কি ঠিক হইলো? কেন, উনি আবার কি করছে? এই যে রকেটের চাচাতো ভাইকে এখানে নাকি পার্মানেন্ট করে দিবে। আরে আপু কি বলেন, ও তো পুরাই ফালতু একটা লোক। লোকটা আসলে অনেক ফালতু। তাহলে তো আমার অনেক ঝামেলা হয়ে গেল আপু। কেন, তোমার কি ঝামেলা হবে? আরে কি বলেন আপু, আমি এমনি কত সুন্দর কিউট মিষ্টি একটা মেয়ে, এর মধ্যে ছেলেরা আমাকে কত ডিস্টার্ব করে, কত প্রবলেমে পড়তে হয় জানেন আপনি? এর মধ্যে যদি ওই লোক আমারে আবার ডিস্টার্ব করে তাহলে আমি প্রবলেমে পড়বো না বলেন তো? আপনি হাসতেছেন কেন আপু? আরে না, লোকটার কথা চিন্তা করে হাসলাম। কেন, ওই লোকটা কি করছে? আচ্ছা ধরো প্রিয়ার সাথে ওই লোকটার রিলেশন হয়ে গেল, কেমন হবে? ছি ছি আপু, কি বলতেছেন এইসব? আমার পিছনে কত কোটিপতির ছেলেরা ঘুরে, আমি তাদেরকে সাড়া দিই না, একটা আদু ভাইরে আমি ছি ছি ছি, এইসব ঠিক বললেন না। কোটিপতি আর সুন্দর অবশ্যই। কি আপনারা একদম হাসি হাসি কোটি কোটি নিয়ে যাচ্ছেন না? আপনারা কেমন আছেন? ভালো। কি পাপি আপা, তুমি এখন বাসায় যাও নাই কেন? না, বাসায় যাইনি। ওই যে হাজেরা আপার সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, ওইটা শেষ করতে করতেই দেরি হয়ে গেছে। যাই হোক, রূপালী আপা আপনি যে সুন্দর, আপনার মতো যদি আমার চেহারাটা এত সুন্দর হইতো কথাই ছিল না। এই হোস্টেলে আপনার মতো এরকম সুন্দরী চেহারা আর কেউ নাই। আসলে কখনো বলা হয় নাই, আজকে বলে দিলাম। মাইন্ড করছেন নাকি? পাপি আপা, আপনি কি আজকে আমাকে নতুন দেখতেছেন? না না, তা না, দেখেছি তো অনেকই, কিন্তু আপনি যে সুন্দর, আর এই সৌন্দর্যের কথা কিন্তু কখনো আমার বলা হয়নি। আজকে কিন্তু পুরাটাই বলে দিলাম। রাগ করছেন নাকি? আরে আপু, ওনার মতো মহিলার কথায় কষ্ট পাওয়ার কি আছে বলেন তো? উনি তো পুরাই ধান্দাবাজ 2 নম্বর একটা মহিলা, জানেন? ওনার কথার কোনো তাল ঠিক নাই। আপু জানেন, সেদিন যখন আমি নিচে ছিলাম ওই দিন আমাকে বলছে যে স্বর্ণা নাকি অনেক সুন্দরী, আর আজকে আপনাকে পাম দেওয়ার জন্য বলতেছে যে হচ্ছে আপনি নাকি অনেক সুন্দরী। আমি আমার এই হাত দিয়ে এই অপকর্ম করব না, আপনাকে কখনোই আমরা ভোট দিব না। আপনি কি আমাদের কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু আমার সম্পর্কে তোমাদের যে ধারণাটা আছে না, সম্পূর্ণ একটা ভুল ধারণা। ভাই কিন্তু শুধু ওই টগরের শাস্তি দেবেন কেন, সাথে পিয়ারও দিতে হবে, বুঝেছে? হ্যাঁ সামনে এই তো ঘুমই কাটতেছেন, খুব খেয়াল করে দেইছি। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বাহলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়। আমাদের Christmas food, what is true?